পিছিয়ে যা। এখানে এলাম কেন তাকে যেন সবাই আমাকে দেখতে পায়, এখানে ওখানে এখানে ওখানে সবাই। থ্যাংক ইউ। এখানে উপস্থিত স্টেজে উপস্থিত আমার প্রিয় ভাই নেতা, পূর্ব এবং এখনকার সমস্ত প্রতিনিধিদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। আর আমার সামনে থাকা বিজেপি সৈনিকদের প্রতি আমার আশীর্বাদ এবং ভালোবাসা। थोड़ा चुप हो जाओ भाई, मैं तो नहीं बोल पाऊँ, थोड़ा चुप हो जाओ बस। अगर नहीं सुनना है बोलो तो मैं चला जाता, तो चुप हो जाओ ना बस। हाँ, हाथ देखे नीचे, सब देखे नीचे, तो हाथ नीचे करो। দেখুন, আমি এখন অবধি क्या भाई क्यों बात कर रहे हो यार? আমি মালদা গেছিলাম, মালদাতে সভা করেছি, ওখান থেকে বালুরঘাটে সভা করেছি, আজ এখানে এসেছি, কালকে রানাঘাট যাব। প্রত্যেক জায়গায় যতগুলো আমার ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় যাব। তার কারণ কি, কেন যাচ্ছি, কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বাহারে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, 2026-এর ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा, नहीं होगा ना। हाँ, तो कैसे वो नहीं होगा? तो हमारे सबाई के एक छाता नीचे एसे ভোট করতে হবে, সবাইকে এক छाता नीचे एसे ভোট করতে হবে। से अगर किसी को बुरा भी लगा होगा उनसे हाथ मिला के, गले मिला के दोस्ती कर लीजिए वोट तक, लेकिन वोट करके हमको विजयी बनाइए। और हम जीतते हैं तो आप जीतते हैं, और आप जीतते तो हम जीतते हैं। तो इसीलिए कह रहा हूं, এই জন্যই বলছি আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি। নেক্সট আমি যাব নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, এমন কোনো জায়গা নিয়ে আমি ছাড়ব না। একটাই কারণ, তার কারণ হলো এই যে আমাদের প্রশাসন চলছে, এই সবাইকে মিথ্যা কথা বলছি। এই দেখুন পুরুলিয়াতে কি কি না করেছি। পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, তার অবস্থা দেখুন। এটা কি সত্য? এটা মিথ্যে, ये झूठ है कि पुरुलिया में संस्कार हुआ है, पुरुलिया में बहुत बढ़ोतरी हुई है। मैं पुरुलिया घूम के आ रहा हूं, तो झूठ क्यों नहीं कर सकते आप? क्योंकि आपको लोगों को रिश्वत देनी है। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি কিছুই না। हाँ, ये नाम, ये रिश्वत के सिवा क्या है? আপনি দিন, নো প্রবলেম। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল, কিন্তু বোকা নয়। পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এবারের এই সময় এসে গেছে এখন, এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো। আমি বলছি দেবেন না। এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন, আমি মুখে বলবো না। एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है? हम मुंह से नहीं बोलेंगे। आपने क्या किया अभी? आपको ना हिंदू के प्रति कोई सहानुभूति है,
ना सिख ना क्रिश्चियन ना आदिवासी ना किसी को आपको हमारे प्रति कोई सहानुभूति नहीं, কোনো ভালোবাসা নেই আমাদের প্রতি। আজ আমাদের খগেনদার সাথে কি করলেন, মেরে রক্তাক্ত করে দিলেন। কোনো আদিবাসীর কোনো ইজ্জত নেই, থানাতে পিটিয়ে মারলেন আমার আদিবাসী ভাইকে। এটা ভালোবাসা? সব মিথ্যে, সব মিথ্যে। তাই বলছি এবার সময় এসে গেছে, যা দেবেন আবার তা ফিরিয়ে দেব। এই প্রতিশ্রুতি নিন যে যা দেবেন সেইভাবে ফিরিয়ে দেব, তবেই আমাদের জিত হবে। हाँ जियो दादा तो बोल रहा है, करके दिखाना है। हाँ करके दिखाना है, मतलब दिखाना है। এসআইআর নিয়ে কত চেঁচামেচি। এই দেখুন কিছুদিন আগে ওই ছেলেটাকে বললো এমন টর্চার করেছে মারা গেছে। আমি তার প্রতি অনুভূতি জানাই, তার পরিবারের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম সহানুভূতি রইল। দেখুন কি হলো, কিচ্ছু নেই, হঠাৎ লাশ পাওয়া গেল। তারপরে তার ফ্যামিলিকে বলা হচ্ছে আপনার ছেলে মারা গেছে, তাড়াতাড়ি আসুন। যারা ভাগ্যিস ভালো বলেননি এসআইআর মারা গেছেন। করতে नहीं और मरते भी नहीं। अगर आप सोच रहे हैं कि ये सब विपद दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ, पश्चिम बंगाल का वेस्ट बांग्लादेश बना देंगे, तो भैया ये सपने को पीछे हटा दो। ये सपना आपका सफल नहीं होगा। ये सपना अपना सफल হবে না, কেন এখনো ভারতবর্ষের বুকে এখনো ভারতীয় মুসলিম আছে, আমাদের বাঙালি ভাইরা আছে, লক্ষ লক্ষ লোক শহীদ হওয়ার জন্য তৈরি আছে, কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না। তাহলে কিসের জন্য, কেন এত বিপ্লব করছেন? অভারতীয়দের জন্য করুন। কি এসআইআর হচ্ছে, হবে, সেই ভয়। আরে ক্যা চশমা খুলুন, চশমা খুলুন। যেখানেই যাবো সেখানে চশমার পিছনে পড়ে যায়। अरे আমি জানি আমার চোখ দুটো সুন্দর, আমি জানি, हमको मालूम है भाई हमारी आंखें अच्छी है, हमारे स्माइलটা ভালো না, আমাকে দেখতে কি ভালো না? ওই দেখো দিদি এমনি এমনি করছে। আরে ভালো, আমি জানি ভালো। যা চশমা খুলে দিয়েছি তো, ঠিক আছে চলো। এখন আমি আমার প্রতিনিধিদের বলছি যে যদি কারো সাথে মনোমালিন্য থাকে দয়া করে হাত জোর করে সেখানে মিটিয়ে নিন, অ্যাটলিস্ট ইলেকশন অব্দি মিটিয়ে নিন। একদম ইলেকশনে আমরা এক ছাতা নিতে দাঁড়িয়ে লড়ি। যেমন জ্যোতিদা বললেন 6টা নয়, 9টা চাই, 9টাই হবে। এই 9টায় যদি আমরা 9টা জিতি, তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে। আর তারপরে যা হবে সেটাও মুখে বলছি না, সেটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। কি আমার বলতে হবে যে ডায়লগ বলো। শুনুন, একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই, এই তৃণমূল পার্টি পুরো ফর্মের নাম জানেন? তৃণমূল কংগ্রেস নয়, ট্রেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ট্রেলার, টি ফর ট্রেলার, এম ফর ম্যানুফ্যাকচারিং, সি ফর কোম্পানি। ট্রেলার তৈরি করে এরা জঘন্যতা তৈরি করে, এরা সন্ত্রাস তৈরি করে। এদের কাছে আর কিছু নেই,
কাউকে কিচ্ছু দেবার নেই, খালি এই আছে, খালি সন্ত্রাস। এই জন্য বলছি এবার তৈরি থাকুন, সবাই মিলে একসাথে মাঠে নেবে, একসাথে মিছিল, আমি আপনি আপনার সবাই একসাথে মিলে লড়বো, তো আমরা জিতবো, তো নিশ্চয় জিতবো। আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে। আরে ডায়লগ করে যাচ্ছে, ঠিক আছে বলছি একটা ডায়লগ বলেছি, আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা। আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়বো, এক ছাতা নিচে লড়ে আমরা 9টা থেকে 9টার মধ্যে 9টা সিট জিতবো। তাহলে আমি ডায়লগ বলবো, নাম তুফান, বছরে 1-8 আসি। নাম তুফান, বছরে 1-8 আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়।